হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আজকে নতুন ভিডিও 2022 সালের যে অ্যাডমিশন টেস্ট কেটিভি হাই স্কুলে হয়েছিল তার প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তোমাদের কেউ একজন আমাকে বলেছিলে কমেন্ট সেকশানে, আমি সেই জন্য 2022 সালে তোমাদের কেমন কোশ্চেন এসেছিলো, সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার কীভাবে করতে হয় তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তো চলো দেখে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে বাংলা কোশ্চেন 2022 সালে তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো দেখো বাংলা প্রশ্নে প্রথমেই তোমাদের একটা একটা শর্ট প্যারার মতো দিয়েছে, মানে অনুচ্ছেদ দিয়েছে। অনুচ্ছেদটাকে তোমাদের কী করতে হবে, প্রথমে ভালো করে পড়তে হবে, পড়ে সেখান থেকে কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তো দেখো কী দিয়েছে এখানে, বলেছে যেসব নীতি অনুকরণ করলে মানুষ সংসারে সফল হয় সত্যবাদিতা তার মধ্যে অগ্রণ্য। সৎ ব্যক্তি ধর্মভীরু হয়, সত্যবাদীকে সকলে শ্রদ্ধা করে, সম্মান করে। সৎ পথে থেকে সুকর্ম করা মানুষের ধর্ম। অপরপক্ষে মিথ্যার মতো পাপ আর হয় না। মিথ্যাবাদী সংসারে ধিকৃত হয়, তারা সকলের কাছে অবজ্ঞার পাত্র হয়। যারা সৎ তারা প্রাণ গেলেও মিথ্যার আশ্রয় নেয় না, কিন্তু মিথ্যাবাদী মিথ্যাকে আশ্রয় করে কার্যনির্বাহ করে থাকে। তাতে সাময়িক সাফল্য লাভ করলেও পরিণামে তার পরাজয় ও ধ্বংস অনিবার্য। জগতে যারা সৎ পথের পথিক তারাই সুখী হয়। সত্য অপেক্ষা বড় ধর্ম আর নেই। তাই এটাই অনুচ্ছেদ তোমাদের ছিল দেওয়া। এবারে অনুচ্ছেদ থেকে কী কী প্রশ্ন দিয়েছে দেখো, সব প্রশ্নের মান এক এক করে দিয়েছে। দেখো এখানে কি বলেছে, হেডিং উপরের অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি দিয়েছে, অসৎ পথ অবলম্বনকারীর পরিণাম কি হয়। দেখো উত্তর হবে অসৎ পথ অবলম্বনকারীর পরিণামে পরাজয় ও ধ্বংস অনিবার্য হয়। দেখো দ্বিতীয় প্রশ্ন কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সত্যবাদিতা বলতে কি বোঝো। উত্তর, যে সব নীতি অনুসরণ করলে মানুষ সংসারে সফল হয় তার মধ্যে সত্যবাদিতা অন্যতম। সৎ ব্যক্তিরা ধর্মভীরু হন এবং সকলে তাদের শ্রদ্ধা করেন। গয়ের দাগের প্রশ্ন দেখো, গয়ের দাগের প্রশ্ন কি বলেছে, সংসারে শান্তি পেতে হলে কি কি পরিহার করতে হয়। মিথ্যার মতো পাপ পরিহার করতে হয়, এটা হবে উত্তর। ঘয়ের দাগের প্রশ্ন দেখো, ঘয়ের দাগের প্রশ্ন কি বলেছে, কারা এ সংসারে অশ্রদ্ধার পাত্র ও কেন। এর উত্তর বলছি দেখো। দেখো ঘয়ের দাগের অ্যান্সার, মিথ্যাবাদীরা এ সংসারে অশ্রদ্ধার পাত্র, কারণ তারা মিথ্যাকে আশ্রয় করে কার্যনির্বাহ করে থাকে এবং সকলে তাদের অবজ্ঞার পাত্র মনে করে। তাহলে ঘয়ের দাগের উত্তর এটা। এবার উঁয়ের দাগের প্রশ্ন দেখো, উঁয়ের দাগের প্রশ্ন দেখো, কোন পথ অবলম্বন করলে মানুষ সংসারে সফল হতে পারে। এর অ্যান্সার বলছি দেখো। এই দেখো উঁয়ের দাগের অ্যান্সার কী হবে, সত্যবাদিতার নীতি অনুসরণ করলে মানুষ সংসারে সফল হতে পারে। ঠিক আছে, এটাই উঁয়ের দাগের উত্তর। চলো পরের প্রশ্ন দেখছি। দেখো দুয়ের দাগের প্রশ্ন কি বলেছে, দুয়ের দাগের প্রশ্ন কি বলেছে, বাক্য সংকোচন করো। মানে এখানে একটা বাক্য দিয়ে দিয়েছে, এই বাক্যটায় তোমাদের ছোট করে লিখতে হবে, যেটা বোঝাচ্ছে সেটা তোমাদের ছোট করে লিখতে হবে। যেমন কি দিয়েছে দেখো, যে সামনাসামনি বোঝাপড়া, ঠিক আছে, এর উত্তর হবে মুখোমুখি। দেখো তিনের দাগের প্রশ্ন, তিনের দাগের প্রশ্ন হচ্ছে বিরাট কোহলি স্বয়ং সেখানে উপস্থিত, বাক্যটিতে সর্বনাম পদ কোনটি। দেখো এই বাক্যটার মধ্যে সর্বনাম পদ হচ্ছে স্বয়ং, উত্তর হবে স্বয়ং। তোমরা এরকম দাগ দেবে, নিচে লিখে দেবে এরকম প্রশ্ন থাকলে। ঠিক আছে, এবারে চারের দাগের প্রশ্ন দেখো, চারের দাগের প্রশ্ন কি বলেছে, দেশোয়ালি শব্দটি দিয়ে একটি সার্থক বাক্য রচনা করো।
উত্তর কি হবে? দেশওয়ালি গান শুনতে বেশ ভালো লাগে। এটা আমি আমার মতো করে করেছি, এটা তোমরা তোমাদের নিজের মতো করেও উত্তর তোমরা নিজেরা বানিয়ে নিতে পারো। ঠিক আছে? তো 5 এর দাগের প্রশ্ন দেখো, 5 এর দাগের প্রশ্ন বলেছে লিঙ্গ পরিবর্তন করো। কি দিয়েছে? বন। উত্তর হবে বনানী। 6 এর দাগের প্রশ্ন দেখো, 6 এর দাগের প্রশ্ন কি বলেছে? গুমর শব্দের অর্থ কী? তাহলে উত্তর হবে গুমর শব্দের অর্থ গর্ব বা অহংকার। তো এই হচ্ছে 2022 সালের তোমাদের অ্যাডমিশন টেস্টের বাংলা কোশ্চেন। তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভালোভাবে আলোচনা করে দিলাম, কেমন করে উত্তর, কেমন প্রশ্ন ছিল, সমস্ত উত্তর আলোচনা করে দিলাম। তোমাদের বাংলা কোশ্চেন দেখবে 10 নম্বরের এরকম প্রশ্ন থাকবে। তো চলো ইংলিশ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো, এই হচ্ছে তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ 2022 সালের অ্যাডমিশন টেস্টের কেটিভি হাই স্কুলের ইংলিশ কোশ্চেন পত্র তোমাদের সঙ্গে আলোচনা করেছি। দেখো, প্রথমে কি দিয়েছে? একের দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যারাগ্রাফ একটা প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজ থেকে তোমাদের ভালো করে পড়ে, কেয়ারফুলি পড়ে সেখান থেকে অ্যান্সার করতে হবে। দেখো কি বলেছে? এ গুড স্টুডেন্ট হ্যাজ সাম গুড কোয়ালিটিস। হি ইজ অনেস্ট, ব্রেভ অ্যান্ড পিওর। হি ইজ ওবিডিয়েন্ট। হি ওবেজ হিজ parents and teacher. A good student is always serious and sincere about his studies. He always prepares his lessons carefully. He also loves his friends and help them when they are in need. তো এটাই ছিল প্যাসেজ। এবার প্যাসেজ থেকে কী প্রশ্ন দিয়েছে দেখো, প্যাসেজ থেকে প্রশ্ন দিয়েছে মেনশন 2 কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট। 3 নম্বরের প্রশ্ন। দেখো, এখানে উত্তর হবে দুটো বলেছে, দুটো হচ্ছে এ গুড স্টুডেন্ট ইজ অনেস্ট, ব্রেভ অ্যান্ড পিওর। আর একটা হচ্ছে এ গুড স্টুডেন্ট ইজ ওবিডিয়েন্ট অ্যান্ড ওবেজ হিজ পেরেন্ট অ্যান্ড টিচার্স। তো 1 এর দাগের কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। 2 এর দাগের কোশ্চেন দেখো, 2 এর দাগের কোশ্চেনে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এবং প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন এরকম প্যাসেজ আকারে বা এমনি আর্টিকেল প্রিপোজিশন তোমাদের প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্টে আসে, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো, এই প্রশ্নটা কি দিয়েছে? মাদার টেরিজা ইজ ওয়ান অফ ড্যাশ, এখানে ড্যাশের জায়গায় দা হবে, দ্য নোবেলিস্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড। সি ওয়াজ বর্ন অন আগস্ট 27, 1910 in Yugoslavia. She came to India and was living in Kolkata since 1929. তাহলে এটা কি হলো? দেখো, তোমাদের বলেছিলাম কোনো বড় জায়গার আগে সবসময় দেখবে প্রিপোজিশন ইন বসাবে, আর কোনো মাসের আগে সবসময় অন হয় প্রিপোজিশন। ঠিক আছে? চলো এবারে পরের প্রশ্ন দেখো, পরের কোশ্চেনে কি বলেছে? রাইট দ্য ওয়ার্ডস অমিটিং আইএনজি। অমিটিং মানে, অমিট মানে বাদ দেওয়া, মানে এই সেন্টেন্স থেকে তোমাদের আইএনজিটা বাদ দিয়ে এখানে যেটা হবে সেটা লিখতে হবে। তাহলে উত্তর হবে টায়ার, TIRE। তারপরে কি বলেছে? 4 দাগের প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড। এই দেখো, এই ওয়ার্ডটা একটা এলোমেলো ওয়ার্ড দিয়েছে, রিঅ্যারেঞ্জ করে উত্তর হবে ভ্যাকেশান। দেখো, 5 দাগের কোশ্চেন দিয়েছে, 5 দাগের ট্রান্সলেশন প্রত্যেক বছর আসে, রিঅ্যারেঞ্জ প্রত্যেক বছর আসে, তোমরা এগুলো ভালো করে বুঝে শুনে করে আসবে পরীক্ষায়। 5 দাগের প্রশ্ন দেখো, ট্রান্সলেশন দিয়েছে, আর সেটা বলছি দেখো, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমার চশমা কোথায়? উত্তর হবে হোয়ার ইজ ইয়োর স্পেকটেলস অ্যান্ড অর গ্লাসেস। 6 দাগের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন কি বলেছে? রাইট দ্য সেন্টেন্স ইন ইটস পাস্ট ফর্ম। দেখো, এইখানে এই যে সেন্টেন্স দিয়েছে, এইখান থেকে তোমাদের পাস্ট ফর্মে লিখতে হবে। কি বলেছে? যিশু লিন্স হিম হিজ বুক বাট হি লসেস ইট। তাহলে যিশু লেন্ট হিম হিজ বুক বাট হি লস্ট ইট। এই যে লসেস থেকে লস্ট এসছে, এটা পাস্ট ফর্ম আমি সব লিখে দিয়েছি। দেখো এখানে সেই জন্য লসেস থেকে লস্ট এসছে, আর লেটস থেকে লেন্ট এসছে। ঠিক আছে? এটা পাস্ট ফর্ম।
সাতের দাগের দেখো, সাতের দাগেরটা কী বলছে, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে তোমাকে সেন্টেন্সটা তোমাদের কারেক্ট করে ভালোভাবে লিখতে হবে। মেরি ইজ রিচ, উত্তর হবে কি হবে, মেরি ইজ রিচ এনাফ টু স্পেন্ড অন ইট। তো এই ছিল তোমাদের 2022 সালে যে কেটিভি স্কুলে ইংলিশ কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনটা তোমাদের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করে দিলাম। চলো পরের পেপারে তোমাদের সঙ্গে আলোচনা করিয়ে দিই। তো দেখো, এটা তোমাদের 2022 সালে যে গণিত কোশ্চেন এসেছিলো অথবা ম্যাথমেটিক্স কোশ্চেন এসেছিলো, সেই ম্যাথমেটিক্স কোশ্চেন তোমাদের সঙ্গে উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। প্রথমে দিয়েছিল একটা সরল, দেখো এক দাগে প্রশ্ন দিয়েছিল সরল 9 ইন্টু 9 ভাজিত 9 ইন্টু 9 9, এটা সরল দিয়েছিল, খুবই সহজ। দেখে নেবে, এই 9 এটা 9 প্রথমে 9 9 গুণ করে 81 হয়েছে, তারপরে এর মানে গুণ, 9কে গুণ করা হয়েছে, ভাজিত 9 ইন্টু 9 মাইনাস 9, তারপরে ভাগের কাজ হয়, তাহলে এখানে 9 ভাজিত 9 তাহলে কত হলো 1 হয়েছে। তারপরে বাদ বাকিগুলো লেখা হয়েছে, তারপরে এই 3টে গুণ করা হয়েছে, -9 ছিল, তারপরে এই 7 টু 9 থেকে 9 বিয়োগ করলে 720, এটা অ্যান্সার হয়েছে। বুঝতে পারলে? এবারে 2-এর দাগের কোশ্চেন দেখো। 2-এর দাগের কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো। এখানে দশমিকে এখানে দিয়েছে 0.03 প্লাস এখানে একটা ড্যাশ দিচ্ছে, ড্যাশে কী হবে সেটা লিখতে হবে, প্লাস 0.7 ইকুয়াল টু 1। এটা কি করতে হবে দেখো, এই ড্যাশটাকে বের করতে গেলে কী হবে, তাহলে এইটা যেহেতু যোগ আছে আমি যোগ করেছি, যোগ করে কত হয়েছে 0.73। এবার এটা 1 সঙ্গে আমি যদি মাইনাস করি তাহলে এই ড্যাশে কত হবে সেটা আমার বেরিয়ে যাবে। বুঝতে পারলে? এটা সেইভাবেই বেরিয়েছে, তাহলে এইটার অ্যান্সার হবে 0.27 অ্যান্সার। 3-এর দাগের প্রশ্ন দেখো, 3-এর দাগের প্রশ্ন কী বলেছে, এর মধ্যে কোনটি বড়ো, এই দুটো সংখ্যার মধ্যে কোনটি বড়ো। তাহলে 3/5 আমরা যদি ভাগ করে দেখি 0.6 আসছে, আর একটা দিয়েছিল 0.5 এসছে, তাহলে স্বাভাবিকভাবে এইটাই বড়ো 3/5, এই জন্য অ্যান্সার 3/5 হয়েছে। এবারে দেখো 4-এর দাগের কোশ্চেন। 4-এর দাগের কোশ্চেন কী বলেছে, কত টাকার 1/3 থেকে 1/4 100 টাকার কম। তাহলে 1/3 আমরা 1/3 লিখেছি, কম বলেছে যেহেতু সেখান থেকে 1-এর 4 মাইনাস করেছি, মাইনাস ইকুয়াল টু কত হয়েছে 100, যেহেতু 100 টাকা বলেছে। এবারে সেইখানে আমরা বিয়োগ করেছি, এটা এত পার্ট ইকুয়াল টু 100, তাহলে 1-এর পার্ট এই 12টা এখানে 100-র সঙ্গে গুণ করে 1200 হয়েছে, তাহলে 1-এর পার্ট সমান 1200, উত্তর হবে 1200। বুঝতে পারলে? এবার 5-এর দাগের কোশ্চেন দেখো, 5-এর দাগে কী বলেছে, 2 অঙ্কের শেষ 5টি মৌলিক সংখ্যার গড় কত। 2 অঙ্কের শেষ 5টি মৌলিক সংখ্যা কি 97 83 83 79 73। তাহলে এইগুলোর আমরা প্রথমে যোগ করেছি, যেহেতু 5টা সংখ্যা তার মধ্যে এবার গড় বের করতে বা অ্যাভারেজ বের করতে গেলে অ্যান্সার ভাগ করে দেবে, অ্যান্সার 83 আসবে। এভাবেই অঙ্কটা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের অঙ্ক কোশ্চেন। এবারে তোমাদের সঙ্গে জিকে কোশ্চেন আলোচনা করছি। দেখো দেখো এইটা তোমাদের স্ক্রিনে জিকে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 2022 সালে। দেখো জিকে কোশ্চেন কী ছিল, 1-এর দাগের কোশ্চেন ছিল ভারতের মার্টিন লুথার কাকে বলা হয়। উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 2-এর দাগের প্রশ্ন কি বলেছে, প্রতিটি ইংরাজি অভিধানে কোন বানানটি ইনকারেক্টলি লেখা থাকে। এর উত্তর কী হবে বলছি শোনো। দেখো এর উত্তরটা তোমাদের একটু মজার এবং এই প্রশ্নটা একটু ধাঁধার, যেহেতু জিকের প্রশ্ন, জিকে দিয়ে করেছি। দেখো উত্তর হবে এরকম, ইনকারেক্টলি শব্দটি প্রতিটি অভিধানেই ভুলভাবে লেখা থাকে, কারণ শব্দটি নিজেই ভুলভাবে বোঝায়। এটি একটি ধাঁধা যা ভাষায় একটি কৌতুকপূর্ণ দিক তুলে ধরে। শব্দটি যদি অভিধানে সঠিকভাবে লেখা থাকতো তাহলে তা স্ববিরোধী হয়ে যেত। এটা হবে অ্যান্সার। এটা একটু মজার কোশ্চেন, ধাঁধার কোশ্চেন, এটা হবে অ্যান্সার 2-এর দাগের। ঠিক আছে? তো পরের কোশ্চেন দেখো। দেখো এবারে 3-এর দাগের কোশ্চেন। 3-এর দাগের কোশ্চেন কী বলেছে, একজন ব্যক্তি বয়স্ক হওয়ার কারণে তার 25তম জন্মদিনে মারা গেলে এটি কি করে সম্ভব। উত্তর হবে তার জন্মদিন 29 ফেব্রুয়ারি ছিল, এটা তার অ্যান্সার হবে 3 নম্বর। 4 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোন সংখ্যাটিকে
রামানুজ সংখ্যা বলে ধরা হয়? এটা উত্তর হবে 1728। এই সংখ্যাটাকে রামানুজন নাম্বার বলা হয়। 5 নম্বর কোশ্চেন দেখো, কোভিড-19 নামটিতে ডি অক্ষরটি কি বোঝায়? ডি অক্ষরটি ডিজিজ বোঝায়। 6 দাগের কোশ্চেন দেখো, 6 দাগের কোশ্চেন, টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2021 এর আয়োজক দেশ কোনটি? এটা হবে ইউএই ওনাম। 7 নম্বর কোশ্চেন কি হবে? 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন হচ্ছে আধ ঘন্টায় ঘড়ির বড় কাঁটা ড্যাশ ডিগ্রি কোণে আবর্তিত হবে? এটা উত্তর হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তো পরের কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন আবার সেই সিরিজের অঙ্ক দিয়েছে। সিরিজটা কীভাবে ফুলফিল করতে হবে দেখো। এইখানে এর সঙ্গে মিলাতে হবে। তাহলে এ, তারপরে কি এসছে? বি, ঠিক আছে। জেডের পর ওয়াই, মানে জেডের আগের ওয়াই এসছে, তারপরে এ বি, তাই ঠিক সেমভাবে সি এর পর ডি হবে। এক্সের আগে ডব্লু যেহেতু, তাই জন্য ডব্লু, আর সি এর পর ডি হবে। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো 9 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের 5টি রাজ্যের সঙ্গে নেপাল তার পরিসীমা ভাগাভাগি করে। 5টির মধ্যে 4টি রাজ্য হলো উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ। তা পঞ্চম রাজ্য কোনটি? পঞ্চম রাজ্য হবে সিকিম। এটা হবে অ্যান্সার। দেখো 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি 1357 ইজুকাল টু হার্ড হয়, তো 2468 ইজুকাল টু সফট হয়, এবং 9440 ইজুকাল টু কুল হয়, তবে 291440 কী হবে? দেখো এটা খুব মজার একটা অঙ্ক। এই অঙ্কটা কীভাবে করেছে দেখো, আমি তোমাদের আগে যেসব অঙ্ক সিরিজে করেছি তাদের সঙ্গে দেখো 1-এর সঙ্গে এ মিলতো, 3-র সঙ্গে তাহলে এ বি সি সি মিলতো, কিন্তু এখানে ক্ষেত্রে আলাদা হচ্ছে। দেখো এখানে এইচ ইজুকাল টু 1 হচ্ছে, এ কত হচ্ছে? 3 হচ্ছে, আর এর মান হচ্ছে 5, 7-এর মান হচ্ছে ডি, ডি হচ্ছে 7। এইভাবে দেখো এস হচ্ছে 2, ও হচ্ছে 4, আর 6 হচ্ছে এফ, আর হচ্ছে টি। এইভাবে সংখ্যাগুলোকে চিহ্নিত করা হয়েছে। 9 হচ্ছে সি, 4 হচ্ছে 0, 4 হচ্ছে 0, আর 0 হচ্ছে, সরি 4 হচ্ছে ও, 4 হচ্ছে ও, আর 0 হচ্ছে এল। এইভাবে তাহলে এই যে সংখ্যাটা দিয়েছে, এই সংখ্যাটা কী হচ্ছে দেখো, তাহলে তোমার 2 দিয়েছে, দেখো 2 হচ্ছে এস, আমি এস উত্তর এস বসিয়েছি। তারপরে দেখো 9, 9-এর কী আছে? সি, সি হয়েছে। তারপরে কী দিয়েছে? 1, 1 মানে কী ছিল? এইচ, এইচ হয়েছে। তারপরে কী দিয়েছে? 4, 4-এ কী ছিল? ডবল ও, ও ডবল ও। তারপরে 0-তে কী ছিল? এল, দেখো এল। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে স্কুল। তো বুঝতেই পারলে তোমাদের সঙ্গে সম্পূর্ণ 2022-এ কেটিভি স্কুলে কেমন কোশ্চেন এসেছিলো সমস্ত পেপারই আলোচনা করে দিলাম। তো এই ভিডিওটা খুবই তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমাদের কালকেই পরীক্ষা, তোমাদের সবার কালকে পরীক্ষা ভালো করে দেবে। আর এই চ্যানেলেই রাত্রিবেলা সন্ধ্যার দিকে একটা সাজেশান পেপার আমি আবার আনবো তোমাদের সামনে, তাই জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের কাছে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয় এই ভিডিওগুলো পেয়ে। লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আরও কিছু যদি জানতে হয়, জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট করে সেগুলো জানা, আমি সেই মতো তোমাদের সঙ্গে ভিডিও আনবো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।